তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা 2025 সালের একদম নতুন নিয়মে ভেরিফাইড একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। দেখুন, এখন আপনারা এটা প্রত্যেকেই ভালোভাবে জানেন যে আমাদের বিভিন্ন এয়ারড্রপ মাইনিংয়ের পেমেন্ট নেওয়ার জন্য বা ট্রেডিং কাজের পারপাজেই হোক না কেন, বিভিন্ন কাজের পারপাজেই কিন্তু আমাদের একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ইউজ করার প্রয়োজন পড়ে বা সঠিক নিয়মে ভেরিফাইড একটা বাইন্যান্স অ্যাকাউন্টের কিন্তু প্রয়োজন পড়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো যে কিভাবে আপনারা 2025 সালের একদম সঠিক নিয়মে ভেরিফাইড একটা বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। ওকে, তো বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার জন্য শুরুতে আপনি প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরের সার্চ বারে গিয়ে সিম্পলি এখানে আপনি বাইন্যান্স লিখে সার্চ করবেন। তো বাইন্যান্স লিখে সার্চ করার পর এখানে যে অ্যাপটিকে আপনারা দেখতে পাচ্ছেন, বাইন্যান্স বাই বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টো। ওকে, তো এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন। বাট একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা বাইন্যান্স অ্যাপটাকে কিন্তু কোনো লিঙ্ক থেকে বা কোনো ওয়েবসাইট থেকে কিন্তু ইনস্টল করবেন না, ডিরেক্ট প্লে স্টোর থেকে এখানে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করা মাত্রই আপনাদের কাছে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এবং এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম ফ্যামিলিয়ার উইথ ক্রিপ্টো। ওকে, তো এখান থেকে সিম্পলি আপনারা আই অ্যাম নিউ টু ক্রিপ্টো এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তারপরে আপনার কাছে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করাবে। তো এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ টেলিগ্রাম, এগুলোর মধ্যে কোনোটাই আপনাকে সিলেক্ট করতে হবে না। উপরের দিকে দেখতে পাচ্ছেন ইমেল অথবা ফোন নাম্বার। তো আপনি যেই ইমেল অ্যাকাউন্টের আন্ডারে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন সেই ইমেল অ্যাকাউন্টটিকে এখানে আপনারা টাইপ করে দিবেন। এরপর নেক্সট অপশনের উপর ক্লিক করলে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে দিয়েছেন সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে কিন্তু 6 অক্ষরের একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটাকে এখানে কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখানে যে ওটিপিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা ওটিপি কিন্তু এসেছে। এই ওটিপিটাকে আমি কপি করে ঠিক বাইন্যান্স অ্যাপসের এই যে জায়গাটা রয়েছে ভেরিফিকেশন কোড, ঠিক আছে, এই জায়গার মধ্যে পেস্ট করে দেওয়া মাত্রই আপনার কাছে কিন্তু ঠিক এরকম একটা পেজ চলে আসবে, ক্রিয়েট আ পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড দেওয়ার কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। মিনিমাম হলেও কিন্তু আপনাকে 8টা পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা আপার কেস থাকতে হবে, লোয়ার কেস থাকতে হবে এবং স্পেশাল কিছু ক্যারেক্টার থাকতে হবে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। এরপর সিম্পলি আপনারা এখান থেকে নেক্সট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপর আপনার কাছে এক্স্যাক্ট এরকম একটা পেজ শো করাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ অ্যান ইনভাইটর। ওকে, তো এখান থেকে সিম্পলি আপনারা ইয়েস করে দিবেন। এরপরে এখানে যে রেফারেল আইডিটা আমি দিচ্ছি সেই রেফারেল আইডিটাকে আপনারা চাইলে ইউজও করতে পারেন বা এখান থেকে আপনারা নো অপশনের উপর ক্লিক করে কিন্তু স্কিপও করে দিতে পারেন। বাট আপনি যদি আমার রেফারেল আইডিটাকে ইউজ করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি যদি $50 উপরে ডিপোজিট করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে কিন্তু বাইন্যান্স থেকে কিছু পরিমাণ বোনাসও কিন্তু দিতে পারে। তো এখানে আমি রেফারেল আইডিটাকে দিয়ে নিচ্ছি, সেটা আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে ইনক্লুডেড করে দিব, সেখান থেকে আপনারা কপি করে এটাকে ইউজ করতে পারবেন। এরপর নেক্সট অপশনের উপর ক্লিক করলে আপনার কাছে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু অটোমেটিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশন বলে ঠিক এরকম একটা পেজের মধ্যে কিন্তু রিডাইরেক্ট করে দেওয়া হবে। তো এখানে আপনারা শুরুতে যে অপশনটাকে দেখতে পাচ্ছেন রেসিডেন্স, এটা আপনার অটোমেটিক্যালি বাংলাদেশ সিলেক্ট করে দেওয়া রয়েছে, তো এটা বাংলাদেশি থাকবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট ইস্যুইং কান্ট্রি, এটাও বাংলাদেশ দেওয়া রয়েছে, এটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে। তো এগুলোর মধ্যে কোনো ধরনের চেঞ্জ করার প্রয়োজন নেই। নিচের দিকে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট টাইপ এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। তো এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ড লিখে দেওয়া আছে। তো এই অপশনটার উপরে ক্লিক করে আপনারা সিম্পলি কন্টিনিউ বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন টেক পিকচার অ্যান্ড আপলোড ফটো। তো আপনি করবেন কি, আপনার আইডি কার্ডের সামনের ছবি একটা পেছনের ছবি আগে থেকে ছবি তুলে নেবেন। এরপরে আপলোড ডকুমেন্ট অপশনের উপরে ক্লিক করে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করে আপনার আইডি কার্ডের প্রথম অর্থাৎ ফ্রন্ট যে সাইডটা এটার একটা ছবি এখানে আপলোড করে দিবেন এবং ব্যাকপার্টের ছবিটা নিচের দিকে আপলোড করে দিবেন। এরপর সিম্পলি কন্টিনিউ যে বাটনটা রয়েছে এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। এরপরে এখানে আপনাকে যার ভোটার আইডি কার্ডটি আপনি সাবমিট করেছেন তার যে ফেসটা সেটাই কিন্তু আপনাকে ক্যামেরার সামনে নিয়ে আসতে হবে। এখানে আপনার নিচের দিকে পড়লে দেখতে পাবেন এখানে যেন কোনো গ্লাস মাস্ক বা কোনো কিছু পরা না থাকে। এই কন্টিনিউ বাটনের অপশনের উপর ক্লিক করলে কিন্তু আপনার যে ক্যামেরা সেটার পারমিশন চাওয়া হবে। তো এখান থেকে যার ভোটার আইডি কার্ড রয়েছে তাকে আপনি ক্যামেরার সামনে এসে জাস্ট ফেসটাকে স্ক্যান করে নেবেন সুন্দরভাবে। ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলে এরপর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ চলে আসবে। অটোমেটিক্যালি কিন্তু আপনার নাম, আপনার ডেট অফ বার্থ কিন্তু চলে আসবে। এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তো আপনার যে অ্যাড্রেসটা সেটা এখানে আপনি দিয়ে নেবেন। এরপরে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, এটা দিলেও হবে না দিলেও হবে। এখান থেকে সিম্পলি আপনারা এরপর
কন্টিনিউ যে বাটনটা রয়েছে এই বাটনের উপরে একটি ক্লিক করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আন্ডার রিভিউ, এস্টিমেট টাইম 2 আওয়ার্স, মানে এখানে মূলত বলতেছে যে 2 ঘন্টার মধ্যে আপনার যে ভেরিফিকেশনটা এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি আপনাদের বলে দিই, এটা কিন্তু বেসিক্যালি 2 ঘন্টা সময় নেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে 5 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমাদের যে ভেরিফিকেশনটা সেটা কমপ্লিট হয়ে যায় এবং আমাদের অ্যাকাউন্টের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা অ্যাকাউন্টের প্রোফাইল এখানে ভেরিফিকেশানটাকে দেখতে পাচ্ছেন পেন্ডিং শো করাচ্ছে, বাট ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু এখানে ভেরিফাইড যে লেখাটা সেটা কিন্তু শো করাবে এবং আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্টটা সেটাও কিন্তু সাকসেসফুলি ভেরিফাইড হয়ে যাবে। তো মূলত এভাবেই কিন্তু একটা ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।